সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো এখানে এই দেখো গাড়ি, ট্রাভেল এজেন্সি গাড়ি। এখানে 24 জন আমরা একসঙ্গে যাচ্ছি, ফ্রেন্ড ফ্যামিলি সবাই মিলে। তো দেখো একদম এখানে গাড়িটা দাঁড়িয়েছে, একটু ব্রেক, সবাই চাটা খাবো আমরা। তো চলো একটু চা খেয়ে নিই, চা না খেলে ঘুম পেয়ে যাচ্ছে। আর এদিকটা দেখো, এই দেখো গাড়িটা দেখতে পাচ্ছ, চিৎকার করছে সবাই। যাই হোক, ঠিক আছে, পরে আসছি। তো দেখো এখানে ছেলে আর আমি বসে আছি আর খুব আনন্দ করছি। ছেলেও দেখো খুব আনন্দ পেয়েছে। আর তারপরে কিন্তু চলে এসেছি আমরা কিন্তু কাটিহারে। এই দেখো কাটিহার, আর কাটিহারের স্টেশনে কিন্তু একদম আমরা নেমে গেছি। এই দেখো আমাদের গাড়ি, আর গাড়ি থেকে নেমে সবাই আমরা ব্যাগপত্র নামাচ্ছি। আর ওই দেখো স্টেশনটা কিন্তু খুবই সুন্দর কাটিহারে। আমার ফার্স্ট টাইম কাটিহারে আসা, আমি এর আগে কোনোদিনও কাটিহারে আসিনি, এই ফার্স্ট টাইমই আসছি, কিন্তু আমার খুব ভালো লাগলো। তো কাটিহার স্টেশনে এখন আমরা ভেতরে যাব, তার কারণ সবাই ব্যাগপত্র লাগেজগুলো নামিয়ে নিচ্ছে। দেখো আমার ছেলে ব্যাগ নিয়েও ব্যস্ত, ট্রলি নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। তো চলো ভেতরটা দেখি কীরকম কী। প্রথম আসা আমার, আর এখানে এসেই তো চলো এখন যাওয়া যাক ভেতরে, দেখি ভেতরটা কীরকম। তার কারণ আমার তো ফার্স্ট টাইম আসা। আর কাটিহারে কে কে আছো অবশ্যই কিন্তু, কাটিহারে যারা আছো তারা অবশ্যই একটু কমেন্টে বলবে। তো দেখো চলছি এবার কিন্তু জংশনের দিকে। আর প্রচণ্ড কিন্তু এখন আমাদের খিদে পেয়ে গেছে, যেহেতু সারাদিন কিন্তু খাওয়া হয়নি ঠিক করে। তার এখন বাড়ি থেকে বেরিয়েছি সেই আমরা দুপুর 2টোয়, আর এখন কিন্তু রাত্রি 8:30 বাজে। তো কাটিহার জংশনে কিন্তু এই দেখো আমরা কিন্তু ঢুকছি সবাই। আর ঢুকে কিন্তু আমাদের কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন লাগানো আছে। তো চলো এখন ওখানেই যাব। তার কারণ আমরা এতগুলো লোক আছি, সবাই মিলে মনে করে এক এক করে এতগুলো লাগেজ নিয়ে যাওয়া, সবটাই কিন্তু একটা জ্যামের মধ্যে পড়েছিলাম। তার মধ্যে একাই মনে করো সবটা করা যায় না। তো চলো এবার ভেতরটা গিয়ে দেখি। আর আমরা কিন্তু আছি এখানে টোটাল 24 জন কিন্তু সবাই আমরা কিন্তু একটা ফ্যামিলি ট্যুর, ফ্রেন্ড ফ্যামিলি ট্যুর। তার কারণ সবাই আমরা নিজেদের মধ্যেই আছি, কেউ বাইরের লোক নেই এখানে। আর দেখো আমরা কিন্তু স্টেশনে অলরেডি ঢুকে গেছি, আর এখানে আমরা কিন্তু এখন উপরে যাব। তার কারণ আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে, আর এটা কিন্তু একদম নিচে। তো চলো দেখতে থাকো। লাস্ট স্টপেজের আগে স্টপেজে আছি এখানটায়, এটা পাঞ্জাবের মধ্যে, পাঞ্জাবের কী যেন জায়গা ছিলাম, পোস্টারও দেখছি না। তো যাই হোক এখানে দেখো পুরোটাই দেখো। তো একটুখানি নামলাম জাস্ট 2 মিনিটের জন্য, আর ভালো লাগছে না ট্রেনে বসে থাকতে। 2 রাত্রি প্রায় বসে আছি, আর 2 দিন 2 রাত্রি, আর এনার্জি নেই। এখন হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। তো এই যে আমাদের ট্রেন এটা দাঁড়িয়ে আছে, এখন উঠবো, ছেড়ে দিলে কিন্তু দৌড়াতে হবে। তো আমি তাও একটু নামলাম। এদিকে দেখো এখানে কিন্তু পুরোটা কিন্তু একদম পাঞ্জাবিদের, দেখতে পাচ্ছ হয়তো, দেখতে পাচ্ছ কি নেই এখনও, কিন্তু লোকাল লোক নেই, সব ট্রাভেলার দূরেই দেখা যাচ্ছে, সবাই যাচ্ছে।
তো দেখো চলে আসলাম একদম পাঞ্জাবে অলরেডি, যেটা তোমাদেরকে বলছিলাম সারপ্রাইজ কোথায় যাব কোথায় যাব। তো এই দেখো পাঞ্জাবে চলে এসেছি, আর অমৃতসর থেকে আমরা কিন্তু এখন চলে যাব সোজাই হোটেলে। তো এখন কিন্তু নামছি আমরা। তো চলো দেখা যাক সম্পূর্ণটা। তার কারণ পাঞ্জাবে আমার এটা দিয়ে দুবার হবে, তার কারণ এর আগে আমি একবার এসেছি পাঞ্জাবে অমৃতসর, গোল্ডেন টেম্পল দেখা আছে, জালিয়ানওয়ালাবাগ, আরও অনেক কিছু। তো এবার নতুনত্ব আর কি কি দেখা যায় সেটা অবশ্যই দেখব, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো, আর আমার ভিডিওগুলো দেখতে দেখতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু সেটা একটু কমেন্টে জানাবে। আর এটা কিন্তু পাঞ্জাবের তোমরা দেখলে স্টেশনটা, আর এবার কিন্তু আমরা হোটেলের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এটা কিন্তু পাঞ্জাবের রাস্তায় আমি কিন্তু কিছুটা ভিডিও করছি। তো এখন পাঞ্জাবে যারা আছো বা এসেছো, অনেকেই চেনো না, তাদের জন্য কিন্তু এটা আমি তো বললাম এসেছি। তো আমার কিন্তু খুব ভালো লাগে পাঞ্জাব অমৃতসর, কিন্তু খুব সুন্দর শান্ত পরিবেশ, শান্ত জায়গা। আর এখানকার লোকাল লোক, পরিবেশ বা মানুষ খুব সুন্দর, কিন্তু সবটাই কিন্তু ম্যানেজফুল। তার কারণ সবাই খুব আন্ডারস্ট্যান্ড, সবাই সবারটা বুঝে বা হেল্পফুল আছে। আমার তো খুব ভালো লেগেছে সবটা মিলে। তো চলো দেখা যাক, সবার তো সবটা ভালো লাগবে এমন কিছু কথা নেই। তো এখানে কিন্তু পাঞ্জাবের যে শহরটা, আমি কিন্তু তোমাদের মেন সিটির উপর দিয়ে যাচ্ছি, তার জন্য আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আর এটা কিন্তু চলে এসেছে আমরা কিন্তু একদম এবার হোটেলে। আর আমার এই হোটেলের নাম হচ্ছে হোটেল V5, এই তো উপরে লেখা আছে দেখো, 5 তলা হোটেল। তো আগে থেকে আমাদের কিন্তু বুকিং করা ছিল, হোটেল সম্পূর্ণ ঠিক করা ছিল। এসে যে আমাদের বুকিং করতে হচ্ছে এটা কিন্তু না, আমাদের কিন্তু সব কিছু আগে থেকেই সব ম্যানেজ করা আছে। তো চলো ভেতরে দেখবো হোটেলের কী কীরকম ব্যবস্থা। আর আমার তো প্রথমে ঢুকেই তো খুব ভালো লাগলো, দেখো খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর চারদিকে, আমার তো খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমরা বসেছি, একটু রেস্ট করছি, তখন এতটা গাড়ি জার্নি করে এসেছি আর টায়ার্ড। আর তার মধ্যে সবথেকে বড় কথা কি, খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। তো সবাই আমরা হোটেল রুমে যাব, তারপর ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করব। তো এখানে দেখো যে যাদেরকে দেখছো এরা সবাই কিন্তু আমরা একসাথে এসেছি, আর এগুলো সবাই কিন্তু ফ্রেন্ডের বউ। তো যাই হোক, এখানটা কিন্তু এই দেখো আমিও বসে আছি, তার কারণ আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন রুমে যাব, ফ্রেশ হব আর একটু পেটে খাবার দেবো। তার কারণ এত খিদে পেয়েছে কিছু বলার নেই। তো সবাই এক এক করে যে লিফটে যাচ্ছে, তারপর আমি হয়তো চলো দেখি এবার হোটেলের রুমটা দেখব যে কীরকম কী। তার কারণ রুমটা সবথেকে বড় দেখার বিষয়, যে রুম কীরকম পেয়েছি, তার কারণ এতগুলো লোক আছি আমরা প্রত্যেকেই। তো দেখি আমার রুম পড়েছে 201 নাম্বার। তো চলো দেখো ভেতরের রুমটা দেখি কীরকম কী। তো আমি দেখে প্রথমেই তো আমার দারুণ লেগেছে, সত্যি অসাধারণ একটা, মানে দারুণ দারুণ কিছু না, এরকম রুম কিন্তু আমরা সচরাচর সবাই একটা আশা করি যে খুব সুন্দর একটা রুম হবে, সব কিছু ব্যবস্থা সব থেকে ভালো হবে। তো দেখো এখানে ডবল বেড, প্রত্যেকটা রুমে আছে ডবল বেড, আমিও পেয়েছি ডবল বেড। আর এখানে দেখো তোমার হচ্ছে এই যে পর্দাগুলো, জানালার যে পর্দাগুলো, এগুলো কিন্তু একদম ইউনিক। এটা কিন্তু আগেকার রাজা প্রজাদের ঘর দুয়ারে কিন্তু ছিল সেরকম একটা ব্যাপার। তো এখানেও সেই জিনিসটা দেখলাম হোটেলে, কিন্তু এখন এগুলো সব জায়গায় হয়ে গেছে। তো আমার খুব ভালো লাগলো। আর আমি কিন্তু ঘর সবাই পেয়েছে, কিন্তু আমার ঘরটা হয়েছে একদম রোড, মানে সাইডে না, একদম ফ্রন্টে। এই দেখো একদম রোডের সামনে। তো দেখো সম্পূর্ণ এখান থেকে যতটা দূর দেখা যাচ্ছে সবটাই কিন্তু পাঞ্জাবের অংশ এগুলো। তাই যাই হোক, এই দেখো এই সাইডেও তাই, জানালা দুই দিকেই একই রকমই আছে। আর এখানে কিন্তু সবাই, এই ঘরে বাচ্চা ওই ঘর সব দৌড়াদৌড়ি করছে। তো এই দেখো পুরো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠান্ডা তো নেই, এখন তো গরম, তার জন্য এসিও আছে রুমে, আর এখানে টিভি আছে, আর সব দৌড়াদৌড়ি করছে বাচ্চারা, ছেলে মেয়েরা। আর এই দেখো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। আর বাথরুমটাও একটু দেখালাম তোমাদেরকে, যে বাথরুমটা খুব সুন্দর। বাথরুমের মাঝখানে এই যে পড়েছে পিলারটা, এটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার তো খুব ভালো লাগলো। তো এই দেখো লাগেজপত্র নিয়ে সব রেডি, আর এখন মনে হচ্ছে একদম শুয়ে